আমি যে আউট হাউসে ছিলাম তার আরো একজন প্রমাণ আছে আমার কাছে। কে সে বল? মিনতি দিদি। মিনতি দিদি, মিনতি দিদি, মিনতি দিদি একবার এদিকে আসবে গো। কি বলছো নতুন বৌদিমণি? মিনতি দিদি, সেদিন আউট হাউসে তুমি কাকে দেখেছিলে একটু সবাইকে বলে দাও তো। মিনতি দিদি শোনো, তুমি না তুমি বাড়িতে কাউকে কোনো কিছু বলবে না। আমি যেখানে ছিলাম এটা কাউকে কিচ্ছু বলবে না, ঠিক আছে? মিনতি দিদি ভয় নেই, আমি আছি তোমার সাথে। তুমি বলো, সত্যি কথাটা বলবে, বলো। তোমাকেই দেখেছিলাম নতুন বৌদিমণি। সেদিন আউট হাউসে নতুন বৌদিমণি বন্দি ছিল। আর একটু হলে তো বেচারি সাপের ছবল খেত। মিনতি, মিনতি তোমার খুব সাহস। ছেড়ে দাও আমাকে, ছেড়ে দাও। আমি থাকতে তোমায় কাউকে কিচ্ছু করতে দেবো না। রাধা, রাধা মিথ্যা কথা বুঝতে পেরেছি। মিনতি দি আউট হাউসে গেছিল শুনে তুমি কেন সেদিন অতটা রিঅ্যাক্ট করেছিলে? বলো, আমাকে ক্লিয়ার করে বলো তুমি কোথায় গিয়েছিলে। বলো কোথায় গিয়েছিলে, বলো। একদমই তাই, মিনতি দি সেখানে রাধাকে দেখেছিল। আর সেই জন্যই আউট হাউসে যে পাত্রটা তুমি আনতে গিয়েছিলে সেটা না নিয়ে চলে এসেছিলে, তাই তো মিনতি দি? হ্যাঁ গো, আমি তো ওখানে ওইভাবে নতুন বৌদিমণিকে দেখে ভয়েই অজ্ঞান হয়ে গেছিলাম। হ্যাঁ, আর মিনতিদির জ্ঞান ফেরানোর পর আমি মিনতিদির কাছ থেকে জানতে পারি যে হিরোবাবু আমারই খুনের দায়ে থানায়। আমি আর বেশি অপেক্ষা করি না, আমি ওখান থেকে সোজা থানায় চলে যাই হিরোবাবুকে চালানোর জন্য। রাধা, ফাটিয়ে দিয়েছিস তুই রাধা, সত্যি ফাটিয়ে দিয়েছিস। এই মেঘা শাস্তি পাবে। যা আমি এতদিন করতে পারিনি সেটা তুই করে দেখালি। আমি জানতাম তুই পারবি, আমি ঠিক জানতাম তুই পারবি। আচ্ছা মেঘা, তুমি যা যা বলছো তার সপক্ষে তোমার কাছে প্রমাণ আছে কিছু? আছে বড় মা, আমার কাছে প্রমাণ আছে। বড় মা, এই যে হোটেলের বিল, ফোন নাম্বার আছে, তুমি ফোন করে নাও, ম্যানেজারের সাথে কথা বলে ম্যানেজার সব বলে দেবে আমি আদৌ ওখানে ছিলাম কি ছিলাম না। আচ্ছা, আমি ফোন করে দিচ্ছি, আমি স্পিকারে দিচ্ছি, তুমি কথা বলো। এক মিনিট। না 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 না, সব তো তোমার ইচ্ছে মতো, তোমার মতো করে তো হবে না মেঘা দিদি। রাধা, ফোনটা দাও। চারু, চুপ করে দাঁড়িয়ে থাকো এখানে। ফোনটা দাও রাধা। আচ্ছা, এই বিলটার কথা বলছো তো? এটা ওই দিল্লি হোটেলের বিল, তাই তো? ওখানকার বিল, এটা অ্যাড্রেস আছে, চেক করে নাও। বেশ, করছি। আমার মা এখানে নেই, আমাদের তো বন্ধু মাসিও এখানে নেই, আর সেই সুযোগ নিয়ে তোমরা আমায় অপমান করছো, তুমিও অপমান করছো। কি হলো আদিত্য? বড় মা, বড় মা, বড় মা,
তুমি আমায় অবিশ্বাস করছো বড় মা। বড় মা বলো না, তুমি আমাকে শাস্তি দেবে? বলো না বড় মা, তুমি একদম ওকে নয়, একদমই নয়। তুমি যদি নির্দোষ হও তাহলে তোমাকে কেন শাস্তি দেবো? দুষ্ট আন্টি শাস্তি পাবে। শাস্তি তুই পাবি, শয়তান মেয়ে। দুষ্ট আন্টি শাস্তি পাবে। দুষ্ট আন্টি আমাকে বোর্ডিং স্কুলে পাঠিয়ে দিতে চেয়েছিল। রাধা না থাকলে তুমি তো আমাকে বোর্ডিং স্কুলে পাঠিয়ে দিতে। মা এইসব কথা বলে না, তুমি তাহলে তুমি দুষ্ট আন্টিকে শাস্তি দাও। তোমরা না পারলে রাধা দেবে দুষ্ট আন্টিকে শাস্তি। তুমি ঠিক পারবে। মিথ্যে, সব মিথ্যে। ও ভুল বলছে, আর ও মিথ্যে কথা বলছে। এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে সবাইকে ও মিথ্যে কথা বলছে। না সত্যি বলছে সেটা এক্ষুনি প্রমাণ হয়ে যাবে মেঘা দিদি। ম্যানেজারকে তুমি ফোন করবে না। তাহলে কে ফোন করবে? জেঠু বাবা, আপনাকে আমার দরকার। আমাকে বলো। বড়ুয়া, বড়ুয়া, রাধার মাথা খারাপ হয়ে গেছে। দেখতে পাচ্ছ রাধার মাথা খারাপ হয়ে গেছে। কি বলছে এসব? কি করছে নাকি ও? রাধা সবকিছু ইয়ার্কি না হয়। ওরে বাবা, তোমরা সামলাও। হ্যাঁ, এটা তোমরা সামলাও, আমি গেলাম। আমি দাঁড়াও মেঘা, এত সহজে তো তোমাকেও বাচ্চাদের খেলা খেলতে দেবো না। আমিও আছি। তুমি আমার হাজবেন্ডকে আর আমাকে কম অপমান করনি। পথ ছাড়ো, আমার পথ ছাড়ো, ছাড়ো। কোথায় পালাচ্ছ? তুমি তো কিছু করোনি, তাহলে এত ভয় কিসের? প্রমাণ করে দেবো যে আমি সেই ভয়ে পালাচ্ছে। হেরো বাবু, আপনার ফোনটা দিন না। হ্যাঁ, ফোনটা স্পিকারে দাও রাধা। Hello, Hotel Star, New Delhi. How can I help you? আপনি একটু দয়া করে বাংলায় কথা বলবেন। Okay, okay. Go ahead. বলছিলাম দাদা, 18 এপ্রিল মেঘা নামে কেউ কি আপনাদের হোটেলে ছিল? মেঘা? এক মিনিট। হ্যাঁ ছিল, উনি আমাদের হোটেলেরই গেস্ট। এই হোটেলেই উনি মিটিং করেছিলেন, কোথাও বেরোননি হোটেল থেকে। কি কি আদিত্য, দেখলে তো, দেখলে আমি এতক্ষণ মিথ্যে কথা বলছিলাম না। আমি বারবার বলছিলাম
বলছিলাম, আমাকে বিশ্বাস করো। কি বড় মা, দেখলে তো তোমরা আমার বিশ্বাস করছিলে না। আমি বলছিলাম আমি মিথ্যে কথা বলছি না। তোমরা সবাই ভাবছিলে আমি ভুল আর রাধা ঠিক। ম্যানেজার বাবু, আপনি আরো একবার মনে করে বলুন তো, মেঘা দিদি ওই হোটেলেই ছিলেন তো? হ্যাঁ ম্যাম, এই হোটেলেই ছিলেন। আপনি চাইলে সিসিটিভি ফুটেজ পাঠাতে পারি। মিথ্যে বলছে, ও মিথ্যে বলছে। মেঘাকে আমি একদম বিশ্বাস করি, কিছুতেই না। ভাগ্যিস ওই ম্যানেজার বাবু কথাটা বললেন, ভাগ্যিস উনি বললেন বলে তো তোমরা সবাই বিশ্বাস করলে। তাহলে আমাকে সুইসাইড করতে হতো। বালাই ষাট মেঘা দিদি, এসব বলতে নেই। এসব করা মহাপাপ। আর যদিও বা তোমার এসব করার সাহসও নেই। তোমাকে কোনো কিছু করতে হবে না, তুমি এমনিই শাস্তি পেয়ে যাবে। হ্যালো ম্যানেজার দাদা, একটা মিনিট। হ্যালো, হ্যাঁ ম্যানেজার বাবু বলছিলাম, এক্ষুনি আপনি যে কথাগুলো আমাকে বললেন না, সেই কথাগুলো আরেকবার বলুন। আপনার সাথে একজন ফোনে কথা বলবে, ধরুন। হ্যালো, আমি কলকাতা পুলিশ ডিপার্টমেন্ট থেকে বলছি। আমরা দিল্লি পুলিশের সঙ্গে যোগাযোগ করেছি, ওরা 5 মিনিটের মধ্যে আপনার হোটেল সিজ করে দেবে। কেন স্যার? আপনি এইমাত্র যা যা বললেন সেগুলো থানায় গিয়ে বয়ান দেবেন, কারণ মেঘাকে ওই সময় কলকাতায় দেখা গেছে। আর আপনাদের হোটেলের সিসিটিভি ফুটেজের ফরেন্সিক টেস্ট হবে। আর আপনার কথা যদি মিথ্যে প্রমাণ হয় তাহলে আপনার কি হবে আপনি বুঝতে পারছেন নিশ্চয়ই। পুলিশ? ওয়াই পুলিশ স্যার? আরে চুপ না থেকে এবার বলুন, সত্যিটা বলুন। 5 minutes countdown starts now. সরি স্যার, সরি, প্লিজ আমাকে বাঁচান স্যার। উনি মানে ওই মেঘা ম্যাম আমাকে টাকা দিয়েছিলেন, অনেক টাকা দিয়েছিলেন স্যার এইসব কথা বলার জন্য। বিশ্বাস করুন স্যার, আমার কোনো দোষ নেই। হ্যালো হ্যালো, বলেছিলাম না জেঠু বাবা, আপনার কড়া গলা শুনতে পেলে সব সত্যি পেট থেকে বেরিয়ে আসবে। মেঘা দিদি কোথায় পালাচ্ছ? এই যে পালাচ্ছটা কোথায়? আর পালিয়ে কোনো লাভ হবে না মেঘাদি। হ্যাঁ, আমি দিল্লি যাইনি আমি দিল্লি, কিন্তু তাই বলে আমি নবদ্বীপেও যাইনি, আমি রাধাকে মারতে চাইনি। এই সবটা রাধার চাল। বড় মা বিশ্বাস করো, আমি ওকে মারতে চাইনি। ও মিথ্যে কথা বলছে, ও সবটা মিথ্যে কথা বলছে। বড় মা বিশ্বাস। তুমি আমাকে আর বড় মা বলে ডাকবে না, সে অধিকার তোমার নেই। ছি 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 ছি, এত নীচ তুমি, এত জঘন্য। গলা দিয়ে কাল সাপ পুষেছি, এই জন্যেই বলে এই জগতে কেউ আপন নয়। আদি, এই মেয়ের আমি চরম থেকে চরমতম শাস্তি চাই। তাই হবে বরং। ওই তো আসুন অফিসার। পুলিশ? ওকে এখান থেকে নিয়ে যান অফিসার। আদিত্য বিশ্বাস করো আদিত্য, আমি কিচ্ছু করিনি। রাধা মিথ্যে কথা বলছে। এসব বলে কোনো লাভ নেই মেঘা এখন। আমি সত্যি বলছি, রাধা মিথ্যে। অফিসার ওকে নিয়ে যান। আমি কিছু করিনি আদিত্য। না আদিত্যকে এরকম করো না, আমি কিছু করিনি আদিত্য। রাধা মিথ্যে কথা বলছে। হিরো বাবু, আপনি পুলিশ মানে আপনি? আমি তোমাকে বিশ্বাস করেছিলাম রাধা,
তাই আগে থেকেই পুলিশকে খবর দেওয়া ছিল। মেঘা যে এরকম করবে আমি ভাবতে পারিনি। আমার পুপুলকে গুন্ডাদের দিয়ে তুলিয়েছিল। ছি মেঘা, ওকে নিয়ে যান অফিসার এখান থেকে। বলো তো মা, কি হয়েছে বলো। আমি খুব হ্যাপি বাবা। আই লাভ ইউ বাবা। আমিও খুব হ্যাপি। থ্যাংক ইউ রাধা। তুমি না থাকলে তো মেঘার অভিসন্ধি বুঝতেই পারতাম না। বড়মা, আমি আপনাকে, আপনাদের সবাইকে প্রথম থেকেই বলেছিলাম, মেঘা দিদি তো আমাকে বিয়ের সময়ও কিডন্যাপ করেছিল। আমি তখনও বলেছিলাম, আর এটাও বলেছিলাম যে আমি প্রমাণ করে দেব। আজ আমি প্রমাণ করতে পেরেছি। ব্যাস, এখানকার আমার প্রয়োজনীয়তা এবার ফুরিয়েছে। এবার আপনি যদি বলেন আমি চলে যাব এখান থেকে। আপনি যা বলবেন আমি সেটাই করবো বড়মা। রাধা, তোমাকে ছাড়া আমার থাকতে খুব কষ্ট হবে, কিন্তু তোমার কষ্ট তো আমি সহ্য করতে পারি না। তোমাকে এই বাড়িতে সবাই বকে, বড় ঠাম্মি তো মাঝে মাঝে মারেও। তোমার কষ্ট হলে তুমি এখান থেকে চলে যাও রাধা, আমি না হয় বোর্ডিং স্কুলে চলে যাব। আমাকে ভুল প্রমাণ করে তুমি জিতে গেলে, তাই না? পুপুল, শোনো মা, আমি তো ভাবতেই পারছি না কত বড় হয়ে গেছো তুমি। এত পরিণত তোমাকে কে করলো? রাধা? বড়মা, আমি পুপুলের আর মাথা খাবো না। আপনি আমার গুরুজন, আমি কখনোই আপনাকে হারাতে চাইনি। তবে হ্যাঁ, এই বিষয়টা আমার প্রমাণ করা খুব জরুরি ছিল, যেটা আমি করে ফেলেছি। ব্যাস, আমার আর কাজ নেই এখানে। আপনি বলুন, আমি এখন চলে যাব এখান থেকে। তুমি যাবে কি যাবে না সেটা তো আমি এখন বলতে পারবো না, সেটা অন্য কেউ একজন ঠিক করবে। পুপুল, এই যে পুরোহিত, না না, রাধা,
যে রাধা এ বাড়ি থেকে চলে যেতে চাইছে, তো আমি কি ওকে যেতে দেব? না বড় ঠাম্মি, ছেড়ে দাও, আমি যাবো না, আমি কিচ্ছু করিনি, ছেড়ে দাও। না কিছু করিনি, এমনি এমনি তোমার মুখ দেখার জন্য আর তোমার পুজো করার জন্য এখানে আনা হয়েছে। ছেড়ে দাও আমাকে, আমি কিচ্ছু করিনি। না আমি কিচ্ছু করিনি, ছেড়ে দাও, ছেড়ে দাও। থাকবো না, আমি এখানে আর কিছুতেই থাকবো না। আমি ফিরে যাব, আমি ঠিক ফিরে যাব। ছেড়ে দাও আমায়, আমি কিছু করিনি, ছেড়ে দাও। ওই আমি তোর বাপ। রাধা কোথাও যাবে না, আমার রাধা কোথাও যাবে না। ব্যাস হয়ে গেল, আমার তো আর কিছু বলার নেই। আমাদের এই বাড়ি সকলে নয়নের মণি পুপুল রানী যখন বলেছে, তখন তো তোমার যাওয়া হবে না কোথাও, তোমাকে এখানেই থাকতে হবে। আজ আমিও খুব খুশি রাধা, অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ। তোমার জন্য আজকে মেঘার হাত থেকে আমরা সবাই রক্ষা পেলাম। হ্যাঁ, আজকে সেন বাড়িকে তুমি বাঁচিয়েছো অপমানের হাত থেকে। আজকে তুমি কি চাও বলো? আজ তুমি আমার কাছ থেকে যা চাইবে আমি তোমায় তাই দেব। আমি আপনার কাছে যা চাইবো আপনি সত্যি আমাকে দেবেন তো? হ্যাঁ। কখন কি প্রয়োজন পড়ে, ওরকম একটা নকল পুলিশের গলা দরকার পড়ে আমাদের, আপনি নকল পুলিশকে আর যেতে দেবেন না বড় মা। নকল পুলিশ মানে? জেঠু বাবা, এখন থেকে জেঠু বাবাকে আমি নকল পুলিশ বলেই ডাকবো।